আমার হেয়ারগুলো লক্ষ্য করুন, এই হেয়ারগুলো থিনিং ছিল। তাহলে এই যে থিনিং হেয়ারগুলো ছিল, সেই থিনিং হেয়ারগুলো মোটা করার জন্য আপনি মিনক্সিডিল ব্যবহার করবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ পিআরপি ভার্সেস মিনক্সিডিল। আমার কাছে কতগুলো পিআরপি, কতটা মিনক্সিডিল আছে আপনাদেরকে একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মিনক্সিডিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা ওটা মিনক্সিডিল। সমস্ত মিনক্সিডিল, 3-4টে মিনক্সিডিলের ডাব্বা আমার কাছে এই মুহূর্তে আছে। এগুলোর দাম কত, কি করে ইউজ করবেন, কেন ইউজ করবেন এবং পিআরপি করলে কি হয়, পিআরপির বেনিফিট কি। একদম প্রথমেই যে কথাটা আপনাদেরকে বলবো, যারা হেয়ার লস কেন হয়, প্রথম কথা না, আপনাকে একটা জিনিস জানতে হবে যে আপনার হেয়ার লস কেন হচ্ছে, কি কারণে হেয়ার লস হচ্ছে, সেটাই আজকে জানাবো। যে প্রথমত যেটা জানতে হবে, আপনার হেয়ার লস কেন হচ্ছে। আর হেয়ার লসের কারণ হচ্ছে 2-3টে কারণ আপনার হতে পারে। প্রথমত আপনার জেনেটিক প্রবলেম হতে পারে, যেটাকে মেল প্যাটার্ন বলনেস বলি, যেটার কারণে ডিএসটিটাকে বেশি এফেক্টেড করে চুলের গোড়ায়, এবং করার কারণে না আমাদের হেয়ার ফল হয়। তো এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার অপুষ্টিজনিত কারণে হেয়ার ফল হতে পারে, যে আপনার শরীরে কিছু যে চুলের জন্য যে ভিটামিন, যে মাল্টিভিটামিন যেগুলো দরকার হয়, যে গ্রোথ ফ্যাক্টরটা দরকার হয়, সেটা কম হচ্ছে। এটার কারণে হতে পারে। আপনার মাথায় প্রচুর খুশকি আছে, এটার কারণেও হতে পারে। তো সবই তো ইনিশিয়াল কারণ, আউট থেকে তো কিছু হয় না। তো যেটা জেনারেলি ফলো করা যায়, যে মেল প্যাটার্ন বলনেস যেটাকে আমরা বলি, যে হরমোনাল ডিসব্যালেন্স, হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমাদের ডিএসটি এতভাবে এফেক্ট করে যে আমাদের হেয়ার ফল হয়, যেটা আমি পার্সোনালি নিজে রিয়েলাইজ করেছি। আমারও মেল প্যাটার্ন বলনেস ছিল এবং দুটো সাইড থেকে এত দূর পর্যন্ত চলে গেছিল। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের প্রায় 1 বছর কমপ্লিট হয়নি, প্রায় হবে অবশ্যই। 1 বছরের পুরো রেজাল্ট নিয়ে কথা বলবো আজকে। মেইন টপিক হচ্ছে মিনক্সিডিল ভার্সেস পিআরপি। তাহলে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে মিনক্সিডিল, এই যে মিনক্সিডিলের ডাব্বা। আমার এতগুলো মিনক্সিডিল, আমি মিনক্সিডিল এখনো পর্যন্ত ইউজ করি। কতদিন মিনক্সিডিল ইউজ করছি, বা কতদিন পর্যন্ত আমাকে মিনক্সিডিল ইউজ করতে হবে, বা দাদা আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, কতদিন পর্যন্ত আপনি মিনক্সিডিল ইউজ করবেন, এই বিষয়ে কথা বলবো। দেখুন, একটা কথা আপনাদেরকে বলবো, যে মেল প্যাটার্ন বলনেস আর অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া দুটো জিনিস তো সেম। তো এই কারণগুলোর জন্য আপনার হেয়ার ফল হয়। সবার আগে হেয়ার ফল হওয়ার কারণটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আর মিনক্সিডিল ব্যবহার করবেন না পিআরপি করবেন। দেখুন, মিনক্সিডিল ব্যবহার করলে আপনার কিন্তু যে হেয়ার গ্রোথ, সাপোজ আমি মিনক্সিডিল ব্যবহার করলাম বিফোর হেয়ার ট্রান্সপ্লান্ট, আমি যদি মিনক্সিডিল ব্যবহার করি, আপনি যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে থাকেন, খুব একটু হালকা হেয়ারগুলো থিনিং এসছে, হেয়ার লাইন রিসিড হয়নি, সব থেকে বড় কথা এই যে জায়গাটা, আমার এই জায়গার হেয়ারগুলো অনেকটা পরিমাণে দুর্বল ছিল, যে কারণে আমার একটা ভয় ছিল যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলাম, সামনের যে হেয়ারগুলো আছে সেগুলো তো পিছনের হেয়ার এনে সামনে বসাচ্ছে, এক্ষেত্রে এই হেয়ারগুলো থেকে যাবে, কিন্তু আমার মিডিলে যে হেয়ারগুলো আছে সেগুলোর কি হবে, এই বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে আমি পরামর্শ করি। অন্তত ডাক্তারবাবু, আমি এই হেয়ারগুলো তো বসিয়ে নিলাম, বাট এই যে হেয়ারগুলো আছে এগুলোর কি হবে, এগুলো আমি কি করব। ওনারা আমাকে এটা জানায় যে তার জন্য আপনাকে কিন্তু মিনক্সিডিল এবং পিআরপি পিআরপি নিতে হবে। মিনক্সিডিল এবং পিআরপির মধ্যে বেনিফিট কোনটায় সেটা আজকে জানাবো আপনাদের। সাপোজ আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই, ধরুন আপনার হেয়ার ফল হচ্ছে, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, আপনি একদম ইয়াং এজে আছেন, 21, 22, 23, 24 বছর এই বয়সের মধ্যে জেনারেলি আপনি আছেন, এবং আপনার প্রচুর হেয়ার ফল হচ্ছে, হেয়ারগুলো থিনিং হয়ে যাচ্ছে। হেয়ার ফলটা তো প্রত্যেকটা মানুষেরই হয়, প্রত্যেকটা মানুষের কিন্তু হেয়ার ফল 10-20টা হেয়ার জেনারেলি প্রতিদিনই সবার ঝরে, সাধারণ মানুষের। কিন্তু সাধারণ মানুষের যাদের হেয়ার ঝরে যায়, তাদের কিন্তু হেয়ারগুলো আবার অটোমেটিক গজাতে শুরু করে, যে হেয়ারগুলো ঝরে যায়, কারণ তাদের হেয়ার ফলের কোনো সমস্যা নেই, মেল প্যাটার্ন বলনেস নেই, ডিএসটি এফেক্ট করে না, হেয়ারগুলো থিনিং থাকে না। এগুলো কিন্তু মেইন পয়েন্ট, এটা খুব বেশি করে ইম্পর্টেন্ট। এই কথাগুলো যেগুলো বলছি না, আমি নিজে ফিল করেছি, একদম নিজের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এরকম ইনফরমেশন আমি সবসময় আপনাদের সাথে প্রোভাইড করি। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, খুব সুন্দর করে আমাকে কমেন্ট করে জানাবেন কি জানতে চাইছেন। এবার এই কারণে আপনার ধরুন সেকেন্ড স্টেজ বা ফার্স্ট স্টেজ হেয়ারগুলো থিনিং হচ্ছে এবং আপনার মেল প্যাটার্ন বলনেস আছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আছে, আপনার ওটা জেনেটিক প্রবলেম, তাহলে আপনি চাইলে কমন মিনক্সিডিল কিন্তু 3টে পার্টে পাওয়া যায়, 2%, 10% এবং 5%, জেনারেলি 5%। তো আমরা কি করি, সবসময় একটা কাউকে দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমি সেটাই ইউজ করতে শুরু করে দিই। এর পিছনে একটা কারণ আপনাদেরকে বলবো, যে মিনক্সিডিল আপনার ধরুন আপনার হেয়ারে থিনিং এসছে, আমরা ইন্টারনেটে অনেক সার্চ করে দেখেছি যে যাদের হেয়ারের সমস্যা আছে, সবাই ম্যাক্সিমাম দেখা যায় যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে মিনক্সিডিল ব্যবহার করে নেন। তো জেনারেলি আপনারও সমস্যা হচ্ছে, যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, হয়তো আমার কথা শোনার পরে আপনিও মিনক্সিডিল ইউজ করা শুরু করবেন, আপনার হেয়ার থিনিং আছে। বাট এটা কি পার্মানেন্ট সলিউশন? এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, আপনাদেরকে একদম জানাবো এটা পার্মানেন্ট সলিউশন না। কারণটা হচ্ছে, আপনি যদি মিনক্সিডিল ব্যবহার করেন, ছোট ছোট যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো আবারও গজাবে। তো কোন হেয়ারগুলো গজাবে? যে হেয়ারগুলো আপনার দুর্বল হয়ে গেছে বা ঝরে গেছে, সেই হেয়ারগুলো গজাবে।
যে এরিয়াটা এই যে চকচকে প্লেন যে এরিয়াটা দেখছেন না, যে এরিয়াটা রিসিডিং লাইন যেটা ছিল আমার আগে এখান থেকে এটা, এই যে লাইনটা, এই লাইনটা কি গজাবে? এটা কিন্তু গজাবে না, কারণ আমার এখানে কোনো হেয়ার ছিল না। আমি পিকচার শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আর হেয়ার গজাবে না এই জায়গাতে, যতই মিনক্সিডিল ব্যবহার করুন, যতই পিআরপি করুন, তাও কিন্তু গজাবে না। তাহলে কি হবে? যে হেয়ারগুলো থিনিং, আমার হেয়ারগুলো লক্ষ্য করুন, এই হেয়ারগুলো থিনিং ছিল। তাহলে এই যে থিনিং হেয়ারগুলো ছিল, সেই থিনিং হেয়ারগুলো মোটা করার জন্য আপনি মিনক্সিডিল ব্যবহার করবেন। এবার মিনক্সিডিল ব্যবহার করার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমত মিনক্সিডিল আপনাকে প্রায় প্রতিদিনই লাগাতে হবে রাতে। আমি জেনারেলি একটা টাইম লাগাই, আপনি চাইলে দুটো টাইমও লাগাতে পারেন, বাট আমি একটা টাইমেই লাগিয়ে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। প্রতিদিন আপনাকে নিয়মিত লাগাতে হবে যখন মিনক্সিডিল ব্যবহার করছেন। আমি রাতে ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে মিনক্সিডিল লাগাই, এবং প্রতিদিন সকালবেলা জনসন বেবি শ্যাম্পু দিয়ে আমি হেড ওয়াশ করি। হেড ওয়াশ করে তারপরে আমি অন্য কাজে বেরিয়ে যাই। এটা আমি প্রতিদিনই করি। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টের পর থেকে আমি এটা কন্টিনিউ করছি। এবং এখন আমি যে প্রো প্লাস যেটা ইউজ করছি উইথ ফিনেস্ট্রয়েড, এটা হচ্ছে টপিক্যাল ফর্মে। আগে ছিল মিনক্সিডিল ওরাল ফর্মে, এখন এটা টপিক্যাল ফর্মে। তো এটা হচ্ছে মিনক্সিডিল একটা পার্ট বললাম, প্রো প্লাস। এখন এই প্রো প্লাসটা আমি এটা নিয়ে আমি দুটো ডাব্বা ইউজ করছি। মোটামুটি একটা ডাব্বাতে আমার 2 থেকে 2.5 মাস তো চলেই যায়, সরি 2 মাস থেকে 2 মাস চলে যায়। তাহলে 2 মাস করে একটা ডাব্বা আমার চলে যায়। আমি একদিন বাদে বাদে গ্যাপ দিয়ে মিনক্সিডিল ইউজ করি, এবং যেদিন গ্যাপ দিই সেদিন আর শ্যাম্পু করি না, তারপরের দিনই শ্যাম্পু করি। মানে যেদিন মিনক্সিডিল লাগাই তারপরের দিনই শ্যাম্পু করি। এটা হচ্ছে মিনক্সিডিলের ব্যাপার। এইবার কেন করি? কারণ আমার মেল প্যাটার্ন বলনেস ছিল, এবং গ্রেড 3 অনুযায়ী আমার যতটা এরিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তারপরে ওপরের যে হেয়ারগুলো ছিল এই হেয়ারগুলো অনেকটা থিনিং ছিল। এই থিনিংটাকে মোটা করার জন্য আমাকে কিন্তু এই মিনক্সিডিল ব্যবহার করতে হয়েছে। তাহলে মিনক্সিডিল বেশি এফেক্টেড না পিআরপি বেশি এফেক্টেড? তাহলে পিআরপিটা কেন করলাম? হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনার ট্রান্সপ্লান্টের হেয়ারে কিন্তু মিনক্সিডিলও লাগাতে হয় না, পিআরপিও লাগাতে হয় না, তাছাড়াই আপনি একটা সুন্দর রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে? এটা আমি মনে করি, বা আমি নিজেও দেখেছি। কোন কারণে পিআরপিটা নিতে হয়? হেয়ার ট্রান্সপ্লান্ট করে ডাক্তারবাবু আপনাকে বলে যে আপনি 2-3টে পিআরপি নিন। কেন নিতে বলে? রেজাল্টটাকে বুস্ট করার জন্য। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যেটা আমাদের ব্লাড থেকে সেরামটা নিয়ে সেই সেরামটা ইনজেক্ট করা হয় আমাদের মাথায়, এবং মাথায় ইনজেক্ট করার কারণে এই হেয়ারগুলো অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর দেখা যায়। আমি নিজেও দেখেছি, আমার আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি দেখে নেবেন। পিআরপির প্রত্যেকটা ভিডিও আমি পোস্ট করেছি, কারণ পিআরপি করার পরে আমি দেখেছি একটা লেভেলের গ্রোথ কিন্তু হেয়ারে লক্ষ্য করা গেছে। যাদের ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে হেয়ার লস হচ্ছে তাদেরকে কিন্তু ডাক্তারবাবু অবশ্যই পিআরপি সাজেস্ট করবে, বেসিক কিছু মেডিসিন সাজেস্ট করে, এবং মিনক্সিডিল সাজেস্ট করে। এবং মিনক্সিডিল এবং পিআরপি যদি আপনি কম্বিনেশন করে ইউজ করেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন, আরও ভালো ডেন্সিটি পাবেন। কারণ আপনার এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এইগুলোকে না ইউজ করে যেতে হবে। গ্যাপ দিয়ে ইউজ করলেও আপনাকে ইউজ করে যেতে হবে। বাট পিআরপি, আমি তো অলরেডি পিআরপি নিয়ে নিয়েছি। আবার ফ্রি সেশনের যে কটা পিআরপি ছিল, আমি পিআরপি অলরেডি 4টে পিআরপি অলরেডি নিয়ে নিয়েছি। আমি আমার 1 বছরের মধ্যে 3-4-12 3 মাস পর পর আমি 4টে পিআরপি নিয়ে নিয়েছি। আর কোনো পিআরপি নেবো না, কারণ যখন সিজন চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হয়, সেই সময় কিন্তু হেয়ার লসটা জেনারেলি হয়, এবং এই হেয়ার লসটাকে কভার করার জন্য না আপনাকে পিআরপি করাতে হবে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি নেক্সট ইয়ার থেকে আমি ইয়ারলি 2টো পিআরপি মেবি করাবো। 2টো পিআরপি নেবো যখন সিজনগুলো চেঞ্জ হবে, সিজন চেঞ্জ ওয়াইজ আমি 2টো পিআরপি করাবো। আর পিআরপি করার কারণে হেয়ার বুস্টিং, কারণ পিআরপি করার একটা ঝামেলা কম এটাই, আপনি 3 মাস পরে ক্লিনিকে চলে গেলেন, একটা পিআরপি নিলেন। এবার পিআরপি কস্ট ক্লিনিক টু ক্লিনিক ভ্যারি করে। জেনারেলি দেখা যায় যে একটা ক্লিনিক একরকম চার্জ করে। তো পিআরপি শুরুই হয় কোথাও 1500 টাকা থেকে, এবং 5000 টাকা পর্যন্ত একটা পিআরপি। এবার ক্লিনিক টু ক্লিনিক ভ্যারি করে। আপনি অবশ্যই এ বিষয়ে যোগাযোগ করে নেবেন ক্লিনিকের সঙ্গে, কারা কিভাবে পিআরপি করে। আর যে কোনো হেয়ারের প্রবলেম হলে ডার্মাটোলজিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনার হেয়ারের সমস্যা জানানোর জন্য বা কোনো কোয়ারি থাকলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। তো পিআরপি এবং মিনক্সিডিল নিয়ে কিছু কথা আপনাদেরকে জানালাম, আর আমার রেজাল্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা 1 বছরের কাছাকাছি, আমার 1 বছর এখন কমপ্লিট হয়নি। তারপরে যে রেজাল্টটা দেখছেন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, এবং যে থিনিং হেয়ারগুলো, যে কারণে পিআরপি, মিনক্সিডিল বিশেষ করে ইম্পর্টেন্ট, যে মিনক্সিডিলটা এখন আমার হাতে দেখছেন বিশেষ করে ইম্পর্টেন্ট, সেই কারণগুলো আজকে আলোচনা করলাম পিআরপি এবং আপনার মিনক্সিডিল নিয়ে। তাহলে পিআরপি কতদিন ব্যবহার করবেন, মিনক্সিডিল কতদিন ব্যবহার করবেন, এই বিষয়ে আপনার ধারণাটা পরিষ্কার হয়ে গেল। আরও কি জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অনেক লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি